হ্যালো ভিউয়ার্স, আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। দর্শক, আজ আমরা আপনাদেরকে নিয়ে এসেছি মোহাম্মদপুর বছিলা দয়াল হাউজিং। এই দয়াল হাউজিংয়ে রয়েছে ম্যাকডুবি এগ্রো। এই ম্যাকডুবির এগ্রোতে রয়েছে বিশাল জাতের গরু থেকে ষাঁড় গরু থেকে শুরু করে বিভিন্ন জাতেরই গরু আছে। যেমন এখানে ষাঁড় গরু রয়েছে, অস্ট্রেলিয়ান ষাঁড় আছেন, এই বাট্টু ষাঁড় গরুগুলো আছে, দেশাল ষাঁড় গরু আছে এবং মিরকাদিনের হাসা ষাঁড় গরুগুলো আছে। সব জাতেরই এখানে কম বেশি গরু আছে এবং সম্পূর্ণ রোগমুক্ত। এক কথায় বলা যায় প্রতিটা গরু ডাটা বেস করা, প্রতিটার আইডি নাম্বার দেওয়া আছে। এই গরুগুলোর প্রতিটা গরুকে আসলে কী ধরনের ট্রিটমেন্ট দেওয়া হয়েছে সব কিছু তথ্য থাকে ডাটা বেজে। চলুন দর্শক, আমরা কথা বলবি এই প্রতিষ্ঠানের যে চিউ আছেন তার সাথে। নাইন ভাই, সালাম আলাইকুম। আসসালাম। কেমন আছেন আপনি? ভালো আছি। আচ্ছা নাইন ভাই, আপনি এখানে কিসের দায়িত্বে আছেন? আমি এখানে সিও হিসেবে আছি, একটু ব্যাকগ্রাউন্ড। আর হচ্ছে আপনার ওভারঅল আমি আসলে খাবার আর চিকিৎসাটা একটু দেখার চেষ্টা করি, আর বাকি সব দায়িত্ব ভাগ করা আছে। আমরা একজন একটা দায়িত্ব ভাগ করে নিই, কারণ হচ্ছে একজন সব কিছু দেখতে চাইলে কোনোটাই হয় না। যার জন্য হচ্ছে যে যেহেতু আমি বেসিক্যালি মাইক্রোবায়োলজিস্ট, তো সেই হিসাবে হচ্ছে যে আমি যেহেতু চিকিৎসা খাবারটা এটা নিয়ে কাজ করেছি, পড়ালেখা করেছি, আমি চেষ্টা করি এইটার প্রতি একটু মনোযোগটা বেশি দেওয়ার জন্য। আচ্ছা, আমাদেরকে বলবেন ভাইয়া, এই যে গরুটা আছে এটা কি দেশি? হ্যাঁ, এটা দেশি গরু। দেশি গরু। আচ্ছা, এটার ওয়েটটা কেমন আছে আর এটা কয়টা দাঁত? এটার হচ্ছে 4 দাঁত। এখন এটার ওয়েট আছে হচ্ছে 740 কেজি। 740 কেজি। আচ্ছা, এই গরুটা কি আপনারা কোরবানি বা যে কোনো অকেশন বা যে কোনো মূর্তি বিক্রি করবেন কিনা? এই মুহূর্তে যদি বিক্রি করতে চান এটার কত দাম দিতে পারেন? এই মুহূর্তে যদি এটা কেউ নিতে চায় তাহলে 3 লক্ষ টাকা দাম। 3 লক্ষ টাকা দাম পড়বে। আচ্ছা, আপনারা ওয়েট বেস কেজি হিসাবে বিক্রি করেন কিনা? না, আমরা কেজি হিসেবে বিক্রি করি না। আমরা গরু হাটের মতো যেরকম আগে আপনারা হাটে যে গরু পছন্দ করতেন, দরদাম করতেন, আমরা সেম একইভাবে এখানে গরু দরদাম। মার্কেটিং করার সুযোগ আছে? এটার দাম কিছুটা সুযোগ আছে। কিছুটা সুযোগ আছে। আমরা এমন কোনো আকাশচুম্বী দাম চাই না যেটা দেখে একজন ক্রেতা বা একজন ভোক্তা ভরকে না যান। হ্যাঁ, এবং আমরা একটা রিজনেবল রেঞ্জের মধ্যে দাম চাই। তারপর সেটা থেকে হয়তো ওনারা একটা আবদার করেন বা করেন যে হ্যাঁ এত টাকা একটু কম রাখেন বা এত দিব, বা একটু একটা বার্গেনিং চলে, যেটা গরুর হাটের একটা ঐতিহ্য ধরে রাখার চেষ্টা। আপনাদের এখানে তো অনেকগুলো গরু দেখছি, তো সেই গরুগুলোর মধ্যে আমি দেখতেছি যে এগুলোর চিকিৎসা বা এদের খাবার দাবার কিভাবে নির্ণয় করেন, কোন গরুটাকে কি ধরনের খাবার দিতে হয়? আমরা প্রতি মাসে যেটা করি, প্রত্যেকটা গরুর ওয়েট নেওয়া হয় এবং এটা এন্ট্রি হয়ে যায় যে এই গরুটার গত মাসে যে এই মাসে ওয়েট এত বেড়েছে বা কমেছে। এখানে চিকিৎসা বলতে আমরা ডিওয়ার্মিং বা কৃমি মুক্তকরণ আর ভ্যাকসিনেশনটা টাইমলি করার চেষ্টা করি। বছরে 3 বার কৃমি মুক্ত করি, আর 2 বার বা 1 বার করে যে ভ্যাকসিন যেভাবে শিডিউল মতো দেওয়া, সেটা আমরা সরকারি ভ্যাকসিনগুলো ইউজ করি। আর খাবারের ক্ষেত্রে হচ্ছে তার বডি ওয়েট অনুযায়ী আমরা তাকে সাইলেজ এবং দানাদার দিই। আমরা যে খাবারটা দিই এটা সম্পূর্ণ একটা প্রাকৃতিক খাবার হওয়ার কারণে অন্য জায়গায় গরুর যে সমস্যাগুলো হয়, হয়তো খাওয়ার পরে পেট ফেপে যায় অথবা তার খাওয়ার হজম হইতে চায় না, একটা অস্বস্তি বোধ করেছে, এই সমস্যাটা আমাদের এখানে হয় না। তো যার জন্য আমাদের চিকিৎসা খরচ আর 10টা খামারের চেয়ে বলবো প্রায় 10 গুণ কম। চিকিৎসার খরচাটাও 10 গুণ কম। 10 গুণ কম। অন্য অসুস্থ হওয়ার সম্ভাবনাটাই খুব কম থাকে আপনার এই ফার্মে। এবং আমার খাবার খরচও কম এই জন্য, কারণ আমি যে সাইলেজটা খাওয়াই, ভুট্টার সাইলেজ, এখন এটা আমার পরে 10 টাকা কেজি, যেখানে বাজার এখন 1 কেজি ভুসির দাম প্রায় 38 বা 40 টাকা। এবং আমরা যে দানাদারটা সারের জন্য মিক্স করে খাওয়াই, এটা আমাদের খরচ পড়েছে 28 টাকা কেজি। 28 টাকা কেজি। ওভারঅল আমার এখানে খাবারের খরচ অন্য জায়গার চেয়ে, অন্য স্থানের চেয়ে অনেক কম। আমাদেরকে এবার একটু অস্ট্রেলিয়ান গরুটা দেখাবেন, ষাঁড় গরু। আপনার সামনে দেখবেন কিছু অস্ট্রেলিয়ান গরু আছে। দর্শক, আপনাদেরকে অস্ট্রেলিয়ান ষাঁড় গরু দেখানোর চেষ্টা করছি। এই গরুটা, এবং এই গরুটা একটা বিশেষত্ব আছে, আমি যেটা বলবো যে গতবার ঢাকায় যে প্রজিনি শো হয়েছিল সরকারের, জি, সেখানে চ্যাম্পিয়ন বুল ছিল। এটা চ্যাম্পিয়ন বুল ছিল, এটাকে আমরা ভার্মিন বলি। এবং ওইবার বাংলাদেশে প্রথমবারের মতো প্রজিনি শো হয়েছিল বাংলাদেশের ইতিহাসে, এবং ওইবারে প্রথমবারে সে অংশগ্রহণ করে সে আপনার প্রথম স্থান অধিকার করেছিল গতবার ষাঁড় ক্যাটাগরিতে প্রথম স্থান অধিকার করেছিল। এটা হলো গতবার 2018 সালে। এবারেও আবার হবে প্রতিনিধি শো, এখনো হয়নি। এবারও কি এটাকেই কি উঠাবেন? এবার দেখি প্রতিনিধি শোর তারিখ ঘোষণা হলে তখন আমরা চিন্তা করবো যে এটা বা আরো সুন্দর যা আছে সেটা আমরা নিতে পারি। আচ্ছা, এটা কয়বার চ্যাম্পিয়ন হয়েছে? এটা বাংলাদেশের ইতিহাসে গতবারই প্রথম সরকার প্রতিনিধি শো আয়োজন করেছিল, ইতিহাসে প্রথমবারের মতো।
তো সে প্রথমবার, এখন পর্যন্ত সে বাংলাদেশের চ্যাম্পিয়ন। এখন পর্যন্ত বাংলাদেশের চ্যাম্পিয়ন। চ্যাম্পিয়ন বলছে। আচ্ছা, এই চ্যাম্পিয়ন গরুটা অনেকে দেখা গেছে যে চ্যাম্পিয়ন, দেখুন ভিউয়ার্স, এটা দেখতে একটু অন্যরকম। দেখেন এই রান থেকে দেখুন, এটার পায়ের এই কুড়ালি পর্যন্ত সাদা, উপরে একটু কালো। এই যে দেখেন 2-4 পায়েই সে সাদা দেখতে। সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হলো এই গরুটা কিন্তু এখন মাত্র 2 দাঁত। মাত্র 2 দাঁত। এটা এটার ওয়েটটা কেমন হবে ভাইয়া? এটার ওয়েট অলমোস্ট 1020 কেজির মতো আছে। 1020 কেজি। ভিউয়ার্স, এটা ষাঁড় গরু, অস্ট্রেলিয়ান ষাঁড় গরু, 1020 কেজি তার ওয়েট, এবং সেই বাংলাদেশে হলো ষাঁড় ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয়েছে 2018-তে। এই যে দেখুন, তাকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ভিউয়ার্স, কত বড় সাইজের একটি ষাঁড় গরু অস্ট্রেলিয়ান। দেখুন তার মাথায় চুটে মানে কত সুন্দর একটু সাদা একটু আকৃতি, মনে হয় যেন রং তুলি দিয়ে আঁকা। এই যে দেখুন, অনেক সুন্দর দেখতে গরুটা। ক্যামেরা ধরে বুঝতে হবে যে সে কিন্তু অলমোস্ট তার মাথা আমার সমান। মাথা আপনার সমান? মানে এই যে এখান থেকে আপনি ধরেন বা দেখেন, আমি দাঁড়িয়ে আছি, যে আমার হাইট আছে 5 ফুট 8-এর পরে আরো 2 ঘর। হ্যাঁ, এখন আপনি কম্পেয়ার করলে বুঝতে পারবেন যে তার হাইটটা কত। না, হাইট একদম সেম। হ্যাঁ, ঠিক আছে, সেম হাইটটা, মানে মাথার সাথে তার হাইটটা সেম বোঝা যাচ্ছে। আচ্ছা ভাইয়া, এটা তো বুঝলাম। এই যে এটা কি, এটাও কি অস্ট্রেলিয়ান? এগুলো সবই অস্ট্রেলিয়ান, মানে হলস্টেইন ফ্রিজিয়ান আমরা যেটা বলি, এই জাতের সংকরিত গরু আর কি এগুলো। এই জাতের না? হ্যাঁ হ্যাঁ। তো অনেক সুন্দর দেখতে। এই যে এই গরুটা দেখতে, গায়ের কালারটাই অন্যরকম, কত পরিষ্কার পরিচ্ছন্নতা। দর্শক দেখুন, এই যে এখানে কোড, প্রতিটা গরুরই কোড নাম্বার দেওয়া আছে। এই যে কোড নাম্বারগুলো আপনি দেখুন, এই যে পাশেই কোড নাম্বারটা দেওয়া। এই কোড নাম্বার অনুযায়ী তাদের চিকিৎসা থেকে শুরু করে, খাওয়া থেকে শুরু করে সব কিছু হলো নিয়ম মাফিক করে থাকেন এখানকার যারা দেখাশোনার দায়িত্বে আছেন। আচ্ছা ভাইয়া, এই যে আপনারা যেটা হলো চ্যাম্পিয়ন হয়েছে, হ্যাঁ, এই চ্যাম্পিয়নটাকে মানে হলো প্রতিদিন আপনি দানাদার খাদ্য কতটুকু দিচ্ছেন আর অন্যান্য খাবার কতটুকু দিচ্ছেন? ওর জন্য আমরা প্রতিদিন 16 কেজি সাইলেন্স দেই। 16 কেজি চাইলেন? 16 কেজি সাইলেন্স দেই, আর হচ্ছে 4 কেজি দানাদার খাবার দেই। সেই সাথে ওর সাথে অন্য গরুগুলাও গাজর, টমেটো, যখন যেটা মৌসুমী ফল পাওয়া যায়, গাজর, টমেটো, ফুলকপি, বাঁধাকপি, ব্রকলি, লাউ, মূলা, এগুলো আমরা ওদেরকে দেওয়ার চেষ্টা করি। এগুলো দেওয়ার চেষ্টা করেন না? আচ্ছা, এটাও কি অস্ট্রেলিয়া? হ্যাঁ, এটা অস্ট্রেলিয়ান সংকর গরু। এটাও অস্ট্রেলিয়ান সংকর গরু। আচ্ছা, এটারও খাবার দাবার কি একই সেম কোয়ালিটির? এত না, একটু কম হয়, কারণ ওর বডি ওয়েট এখন আছে প্রায় 850 কেজির মতো। ও হয়তো আপনার এই সাইলেন্সটা একটু পরিমাণে কম পায়, দানাদারটা একটু পরিমাণে কম। আচ্ছা, আমাদেরকে এবার বলবেন যে এই যে ষাঁড় গরুটা দেখছি, এই যে পাশেরটা, হ্যাঁ হ্যাঁ, এটার ওয়েটটা কেমন হবে? এটা কয়টা দাঁত? এইটা ও 4 দাঁতের গরু, এবং এর ওয়েট আছে এখন প্রায় 640 কেজির মতো। 640 কেজির মতো। 640 কেজির মতন। এটার প্রাইসটা কেমন পড়বে? এটার প্রাইস আসবে আপনার 2,80,75 এরকম। আচ্ছা, এই যে আপনি মনে করলেন যে বললেন যে মানে এগুলার ডাটাবেস তৈরি করা হয়, সেগুলো কিভাবে নির্ণয়টা করেন? এই গরুটার একটা ট্যাগ নাম্বার আছে আলাদা। ট্যাগ নাম্বারটা একটু দেখাবেন? এটা তো মাথায় মাথায় এটা দেখো। দাঁড়াও। এই যে এটার একটা ট্যাগ নাম্বার আছে, আপনি একটু ক্যামেরাটা কাছে আনলে দেখতে পাবেন 8006। ঠিক আছে, এটা ট্যাগ নাম্বার। হ্যাঁ, এইটা হচ্ছে তার পরিচয়। এই 8006 লিখে আমি ডাটাবেজে সার্চ করলেই চলে আসবে যে তার হিস্ট্রি কি আছে, আজকে পর্যন্ত তার কি অবস্থা ছিল। আবার সামনের মাসে দিলে সেটা এই মাসের খরচের সাথে ওটা অ্যাড হবে। আমি যে প্রাইসগুলো বলছি অ্যাপ্রক্সিমেট আজকের প্রাইস, 1 মাস 2 মাস বা কুরবানির সময় কিন্তু প্রাইসটা আরেকটু বেড়ে যাবে। আরেকটু বেড়ে যাবে, কারণ এই কয়েক মাসে তার পিছনে তো আমার ফুড কস্ট আছে। আচ্ছা, এটা তো আমরা দেশাল গরুগুলা দেখলাম, আপনি আমাদেরকে আর্টিফিশিয়াল যে মানে ক্রস যেগুলো আছে ষাঁড় গরু, সেগুলো একটু দেখাবেন। যেমন আপনার সামনে যে এখানে একটা গরু আছে, এটা একটা মানে হলস্টেইন ফ্রিজিয়ানের সাথে শাহিওয়ালের ক্রস। শাহিওয়াল এবং হলস্টেইন ফ্রিজিয়ান। আর তার লুকস আপনি দেখেন যে তার একটা সুন্দর কুচ বা চুট আছে, তার নাভিটা দেখবেন একটু ঝোলানো। শাহিওয়াল গরুর যে একটা বৈশিষ্ট্য থাকে যে ঝোলানো নাভি, তার একটু চুট থাকে বা কুচ বলে, গজ বলে, যেভাবে বলে আর কি। এটা একটা শঙ্কর গরু বলবো আমরা। যে বাহ্যিকভাবে দেখে যদিও মনে হচ্ছে যে এটা ফ্রিজিয়ান বা শাহিওয়াল ক্রস, কিন্তু আসলে যেহেতু আমাদের দেশের খামারিরা ওইভাবে তথ্য সংরক্ষণ করেন না, যার জন্য একটা গরু বাহ্যিকভাবে দেখে বলে দেওয়া যে হ্যাঁ ভাই এটা এই জাতের গরু, এটা একটা অত্যন্ত ভুল কনসেপ্ট। অত্যন্ত ভুল একটা কনসেপ্ট যে সারা পৃথিবীতে গরু আসলে 2 রকমের হয়। একটা হচ্ছে তার কুচ থাকবে, আর একটা হচ্ছে কুচ ছাড়া। যেমন ওই যে পিজিয়ান গরুতে আপনারা দেখবেন সমান, তার পিঠে কুচ নাই, সমান সেটা। আচ্ছা, আমরা দেখবো পিজিয়ান গরুটাও। সো এই 2 জাতের গরু সংকরণ হয়ে পৃথিবীতে বিভিন্ন জাত তৈরি হয়েছে, কিন্তু আমরা যেহেতু আমরা রাখি, হয়তো অনেক খামারের তথ্য থাকে না,
তো যখন আমরা ইউটিউব ফেসবুকে শুনি যে হ্যাঁ ছবি দেখে বলে দেয় যে এই গরুটা তো এই জাতের বা এত % ব্লাড আছে, এটা অত্যন্ত ভ্রান্ত, কুসংস্কার সম্পন্ন এবং অবৈজ্ঞানিক একটা কথা। যে একটা গরুর চেহারা দেখে কোনোদিন বলা সম্ভব না হ্যাঁ এত % ফ্রিজিয়ান, এত % শাহিওয়াল। এই ধারণা থেকে আমাদের খামারিতে বের হয়ে আসতে হবে, যদি আমরা আসলে উন্নত জাতের গরু পালতে চাই এবং উন্নত খামার করতে চাই। আচ্ছা, বুঝলাম। এই যে এই জিনিসটা, এটা হলো কোন জাতের? এটা জাত আমি ওভাবে বলবো, তবে এখানে এটাকে হাসা নামে পরিচিত। মীর কাদিমের যে গরু আপনারা জানতেন, হাসা গরু বলে এটাকে চিনে, যে গরুর গায়ের কালারটা একদম সাদা হয়, শিংগুলো সাদা, চোখ সাদা, তা সবকিছু সাদা হয়। এই জন্য এটাকে হাসা বলে ডাকে, বা অনেকে বলে মীর কাদিমের গরু বলে। এটার প্রাইসটা কেমন পড়বে? এটার ওয়েটটা কেমন? এইটার এখন ওয়েট আছে প্রায় 450 কেজির মতো, এবং এটার মানে আজকের হিসাবে যদি ইয়ে করে তাহলে সেল প্রাইস আসবে প্রায় 2 লক্ষ টাকা। 2 লক্ষ টাকা। এটার এই বিটির জন্য আলাদা একটা প্রাইস পাওয়া যায়। তার এই যে দাঁড়াও, এটার এই যে সৌন্দর্যটা সাদা রং, এই সাদা রংটার জন্য তার এক্সক্লুসিভ একটা প্রাইস পাওয়া যায়, আলাদা একটা প্রাইস পাওয়া যায়, আলাদা একটা প্রাইস শুধু সাদা হওয়ার জন্য। মানে এই বিটিটা শুধু সাদা, এটা একটা আলাদা সৌন্দর্য, যে তার গায়ে অন্য কোনো কালার কিন্তু নাই। এবং এই সাদার সাথে যখন দেখা যায় যে তাকে গোসল করার পরে একটা পিঙ্ক ভাব আসে, যখন গাটা পরিষ্কার থাকে। এখন এই যে আপনি দেখতেছেন যে এখানটা একটু গোলাপি লাগতেছে, এই জায়গাটা সাদা লাগতেছে। হ্যাঁ, তো এই বিটিটার জন্য এক এক জায়গায় এক একটা কালার। এখানে দেখেন সাদা, এখানে দেখেন গোলাপি, পিঙ্ক কালার আছে। এই যে দেখুন, এই জন্য এটা একটা বাড়তি প্রাইস পাওয়া যায়। আচ্ছা, আর হলো আপনার এই যে আমাদের দেশি যে খামারে গাভী গরুগুলো আছে, এগুলা কি কোনো বীজ দেওয়া হচ্ছে কিনা আপনাদের এখান থেকে, বা বীজ সংগ্রহ করছেন কিনা? আমরা এগুলাকে দিয়ে বীজ দিচ্ছি না, বীজ সংগ্রহ করছি না, কারণ যে গরুকে আমি প্রজননের কাজে ব্যবহার করব তার বডি কিছু আলাদা ক্রাইটেরিয়া আছে, যেটাকে বডি কন্ডিশন স্কোর বলে, বিসিএস বলে, বডি কন্ডিশন স্কোর। তো বডি কন্ডিশন স্কোর অনুযায়ী এই গরুগুলো সব হাই স্কোরে চলে গেছে। এখন তাকে দিয়ে ইনসেমিনেশন করানো যাবে না। যদি তাকে আমি ব্রিডিং বুল বা ইনসেমিনেশনের কাজে ব্যবহার করতে চাই, তাহলে তাকে ছোট কাল থেকে ওইভাবে গড়ে তুলতে হবে। তার বডি স্কোর কম থাকতে হবে, চাইটে শুকনো থাকতে হবে, তাকে জাম করার মতো ক্যাপাসিটি থাকতে হবে, এবং তার ফিডিং স্টাইলটাও তখন আলাদা হয়ে যাবে, যাতে তার গায়ে আলাদা ফ্যাট নাম জমে যায়, তার স্পার্মের মধ্যে যাতে মর্টালিটি রেট কম থাকে, এবং তার যে স্পার্ম থাকে সেখানে যাতে সঠিক পরিমাণে সবগুলো উপাদান থাকে। আপনার কাছে অনেক অনেক তথ্যগুলো আমরা খুব ভালোভাবে পেয়েছি। হয়তো দর্শক যারা দেখছেন, যারা খামারি ভাইরা আছেন, আপনাদের এই তথ্যগুলো অনেক উপকারে আসবে। এই তথ্যগুলো শুনে জানি না আপনারা কিভাবে নিয়েছেন এই ফার্মের এই ভাইয়ের যে তথ্যগুলো আমাদের। এই গরুটা, আচ্ছা, এটা হলো কোন জাতের গরু? এটাকে নরমালি উলবাড়ি বা সিদ্ধি বলে আর কি। উলবাড়ি বা সিদ্ধি, এই নামে পরিচিত এই গরুগুলা। এই গরুগুলার স্পেশালিটি হচ্ছে যে ওই যে বললাম যে 2 রকমের গরু হয়, এই কুজ আর কুজ ছাড়া। কুজওয়ালা গরুগুলোকে নরমালি জেবু জাতের গরু বলা হয়। কুজ ছাড়া যেগুলা, কুজওয়ালা যেগুলো, জেবু, আর কুজ ছাড়া গুলাকে হচ্ছে বস। হ্যাঁ, সারা দুনিয়ার গরু 2 রকমের, এই জেবু আর বস। হ্যাঁ, যে বস চরাস, বস ইন্ডিকাস, আর হচ্ছে জেবু গরু। এই জেবু গরুর মধ্যে এই যে আপনি যে এখন গরুটা সামনে দেখছেন, এটাকে উলবাড়ি বলা হয়। এই গরুটা হাইট একটা তার স্পেশালিটি, যে এটাও দেখেন আমার চেয়ে লম্বা। হ্যাঁ, আমি যে দাঁড়িয়েছি পাশে, গরুটা আমার চেয়ে লম্বা। আর তার গায়ের এই যে একটা বিশেষ রং, যে পিছন দিকে সে সাদা এবং সামনের দিকে একটা আলাদা ডিজাইন আছে। এই স্পেশালিটির জন্য এই গরুগুলো আলাদা একটা প্রাইস পাওয়া যায়। মানে এটার দাম ওয়েটের দিক থেকে যে ধরনের দামটাই থাকুক না কেন, কিন্তু এটার কালারের জন্য ওয়েটে 700-800 কেজি হয় নর্মাল, 700-800 কেজি বা 850 কেজি পর্যন্ত যায়। এবং যেমন এই গরুটা যদি এখন কেউ পারচেস করতে যায়, 4 লক্ষ টাকা দাম। 4 লক্ষ তো অনেক দাম। মানে এই যে তার বিউটি, স্পেশালিটি, এবং উলবাড়ির মাংসে আলাদা একটা টেস্ট আছে। আচ্ছা ভাই, আপনি আমাদেরকে অনেকগুলো তথ্য দিয়েছেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আপনারা শুনলেন, যারা খামারি ভাই আছেন, আপনাদের সুবিধার্থেই এই রিপোর্টগুলো আমরা দেখানোর চেষ্টা করি। এই প্রতিবেদনটিতে আপনাদের যতটুকু উপকার আসবে, এই উপকারটুকু আসলেই আপনাদের যদি ভালো লাগে, এই বিষয়টাই হলো আমাদের সার্থকতা। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।